ক্লাসটা যখন মাল্টিমিডিয়ায় করা হয় তখন তো ক্লাস করার আগ্রহটা আরো বেড়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে প্রাইভেট শেষ করে আসার সময় ব্যান ওলা মামার থেকে কিছু সবজি নিয়ে আসি, তার মধ্যে ছিল ঢেঁড়স। ভাবলাম আজকে ঢেঁড়স ভাজি কর। তো প্রথমে আমি ঢেঁড়সগুলা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর করে একটা ডিজাইন করে কেটে নিয়েছি, লম্বা লম্বা ডিজাইন। অনেকে আবার গোল শেপ করে কেটে নাও, তো যার যার ইচ্ছা মতো কেটে নিতে পারো। তারপরে আমি এটা ভাজি করার জন্য এখানে পেঁয়াজটা প্রথমে বেছে নিয়েছি। তারপর এখানে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আবার কলেজে যেতে হবে। তারপর লবণ দিলাম, একটু সামান্য হলুদ দিলাম। যখন ভাজিটা হয়ে গিয়েছে তারপর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু সিদ্ধ করে নামিয়ে নিলাম। এই তো তাড়াহুড়োর মধ্যে গরম গরম ভাত, গরম গরম ভাজি খেতে হচ্ছে। তারপর দেখো আমি এখানে কত মজা করে তারপর খেয়ে নিয়েছি, কারণ ঢেঁড়স ভাজি আমার অনেক ভালো লাগে। ভাজি যে কোনো খাবারই আমার কাছে ভালো লাগে, তরকারি থেকে ভাজিটা আমি একটু বেশি পছন্দ করে থাকি। তাড়াহুড়ো করে তারপর ক্লাসে চলে যাই। আর আজকের ক্লাস দুইটাই আমাদের মাল্টিমিডিয়া হয়েছে, তাই অনেক বেশি ভালো লেগেছে। আর মাল্টিমিডিয়ার ক্লাসগুলো দেখা গিয়েছে সুন্দরভাবে ক্লাসটা করানো হয় এবং বুঝতেও আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ এখানে ভিডিওর মাধ্যমে তার ক্লাসটা বুঝিয়ে থাকে। তারপর ক্লাস শেষ করে যখন আসছিলাম মোড়ের কাছে দিকে এক লোকে বেলপুরি বিক্রি করছে। ভাবলাম মাহিদের জন্য বেলপুরি নিয়ে যায়। আর এই মোড়ের দোকানটাই হচ্ছে মাহিদের স্কুলের অপোজিট সাইডে। এই দোকানের মামার বেলপুরি মাহিদে অনেক পছন্দ করে, কারণ স্কুল শেষ হলে তাকে এখান থেকে আমি প্রায় সময় বেলপুরি কিনে দিয়ে থাকি। এই মামা নাকি এগুলো খাবার ঘরেই তৈরি করে, তাই আমার কাছে মনে হয়েছে খাবারগুলো মানসম্মত, তাই তার জন্য আমি এগুলো কিনে নিয়েছি। একটার মধ্যে একটু ঝাল দিয়েছি, আরেকটার মধ্যে ঝাল কম দিয়েছি। তো যখন তাকে এনে দিয়েছি সে তো অনেক খুশি। সে বললো, মনা তুমি আমার জন্য এগুলো নিয়ে আসছো। আর বাচ্চাদেরকে খুশি করতে পারলেও আমার কাছে অনেক ভালো লাগে। সে তো অনেক মজা করে খাচ্ছে। তারপর চলে গেলাম ডাল রান্না করার জন্য। বাহিরে এত পরিমাণে গরম পড়েছে, তাই আমি মনে করলাম একটু ডাল রান্না করলে মনে হয় একটু ভাত খাওয়া যাবে। ডাল রান্না করার পরে আমি এখানে বাগার দিব, তার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিলাম। কিছু পরিমাণ পাঁচফোড়নও দিয়েছি। পাঁচফোড়ন দিলে আমার কাছে স্মেলটা ভালো লাগে। আর আমও দিয়েছি। টক টক যখন ডাল রান্না করা হয়েছে খাবার তো জমিয়ে যায়, তাই না? তারপর আমি আমার দুপুরের জন্য সকালে রান্না করা ভাজি নিয়েছি আর ডাল নিয়েছি। আর এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আর টক দিয়ে ডাল রান্না করলে তো আরো বেশি ভালো লাগে। তার মধ্যে আমি একটা শুকনো মরিচ আর একটা কাঁচা মরিচ নিয়েছি। এই খাবারগুলো দিয়ে আমি দুপুরের খাবার শেষ করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।